১৯ বছর বয়সে বিশ্ব ফুটবলের বড় তারকাদের কাতারে নিজের নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন স্পেনিশ এই তরুণ তারকা। কখনো সম্পর্কের গুঞ্জন, কখনো বিচ্ছেদের খবর, সব মিলিয়ে গত ২ বছরে একাধিকবার আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই তার প্রেম ঘিরে কেন এত আলোচনা সমালোচনা? ইয়ামালকে নিয়ে প্রথম বড় ধরনের আলোচনা শুরু হয় ২০২৪ সালের ইউরো জয়ের পর। মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো ট্রফি জেতেন এই তরুণ উইঙ্গার। আর ট্রফি জয়ের পর প্রথম নজর কাড়েন তার তৎকালীন প্রেমিকা অ্যালেক্স পাদিয়া। ইউরো জয়ের পর গ্যালারিতে ট্রফি হাতে দুজন ছবি তোলেন। দেশে ফিরে উদযাপনেও পাশে ছিলেন পাদিয়া। কিন্তু সেই আনন্দের রেশ বেশি দিন টেকেনি। কিছুদিন পরেই ইতি ঘটে তাদের সম্পর্কের। পাদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর লামিনের ১৮তম জন্মদিনে হাজির হয়ে আলোচনায় আসেন ২৪ বছর বয়সী আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলো। জন্মদিনে দুজনের সম্পর্কের বিষয়টিও নিশ্চিত করে বিভিন্ন গণমাধ্যম। তবে ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর বছরের শেষ দিকে নিকোলোর সঙ্গেও বিচ্ছেদ ঘটে লামিন ইয়ামালের। সম্পর্কের এমন টানাপোড়েনের খবরের মাঝেই ৩০ বছর বয়সী অভিনেত্রী ফাতি ভাস্কেজের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও চলে আসে সামনে। স্পেনিশ সাময়িকী লেকচারাস তাদের কাবার পেজে ইয়ামাল ও ফাতির একসঙ্গে অবকাশ যাপনের ছবি প্রকাশ করলে এবং নিজেদের ওয়েবসাইটে এ নিয়ে এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করলে নতুন করে তোলপাড় শুরু হয়। সবশেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপের সময় ২১ বছর বয়সী স্পেনিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে ইয়ামালের নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। টুর্নামেন্টের ফাইনাল জয়ের পর শিরোপা নিয়ে যৌথ উদযাপনে তাদের একসঙ্গে দেখা গেছে। এরপরেই সংবাদের শিরোনামে আসে লামিনের প্রেম জীবন। কিন্তু ২ বছরের মধ্যে ৩ বিচ্ছেদের যে খবর পাওয়া যায় তার আসল কারণ কি? প্রথম প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর ওঠে অবিশ্বাস ও অনৈতিক মতবিরোধের গুঞ্জন। তবে দ্বিতীয় বিচ্ছেদে কোনো অনিয়ম ছিল না বলে জানান জাভিদে হুস নামের এক স্পেনিশ সাংবাদিক। ফলে ইয়ামালের সম্পর্কগুলোর স্থায়িত্ব নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন ভক্তরা। তবে চারপাশে এমন আলোচনা সমালোচনা চলতে থাকলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন এই তরুণ ফুটবলার। শাহাবুদ্দিন, প্রথম আলো।